শুভ সকাল বন্ধুরা, রোজগারের মতো আজকে আবার আমি নিয়ে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি সকালবেলা শুরু করলাম আমাদের ছাদ থেকে। তো ছাদ থেকে আমি আজকে একটা লং ভিডিও তোমাদের সামনে উপহার দিতে চলে এলাম। তো ছাদে কেন সকাল সকাল ছাদে কেন সকাল সকাল বসছি, তার কারণ হচ্ছে সুন্দর মিষ্টি রোদ ভেবে চলে আসলাম, কিন্তু এতটা পরিমাণে কড়া রোদ। প্রথমে একটুখানি বসলাম, ভালো লাগলো, কিন্তু এখন মুখটা জ্বলছে, মুখের দিকটা রোদ। ভাবছি এখন ঘুরে বসতে হবে। তা শুধু শুধু বসে তো কাজ নেই, কারণ আমাদের বসা মানেই সেই দুপুর 2টোর পরে খেয়ে যদি 1 ঘন্টা রেস্ট, আর রাতে ঘুমানোর সময়। এখন বসে কি করছি, বসে লাল শাক কুচ্ছি। এই যে বালতির মধ্যে নিয়ে এসেছি জল, আর এখানে নিচে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যে ভাবলাম যে ছাদে বসে রোদ পোহানোও হয়ে যাবে আর লাল শাকটাও হয়ে যাবে। আর এই যে 4 আটি লাল শাক এর মধ্যেও রয়েছে, দেখতে পাচ্ছ। কারণ যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি, একটু সব কিছুই বেশি বেশি লাগে, তো ভাবলাম রোদ পোহানো হয়ে যাবে, বন্ধুদের সাথে গল্প হয়ে যাবে, আমার একটা ভিডিও বানানো হয়ে যাবে। আর উপরে বসে লাল শাক কুচি, আর নিচে হবে মাংস, সেটা শাশুড়ি মা ঠিকঠাক করছে, আর আমার যা আছে সে ঠিকঠাক করছে। তাহলে আমি লাল শাকটা ফটাফট করে কুটে তারপর নিচে যাচ্ছি। তো হয়ে গেছে আমাদের দুপুরের মেনু, ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু আজকে আমার যা করেছে। আর এদিকে হয়েছে লাল শাক, যেটা এখনও কড়াই থেকে নামানোর সুযোগ হয়ে ওঠেনি। আর এদিকে দুপুরবেলা সোনামা স্নান টান করে ঠাকুমার ঘরে চলে এসেছে। ওর ঠাকুমা তো ওদিকে দিচ্ছে পুজো, আর ও করছে হারমোনিয়াম বাজিয়ে গান। 2 দিন ধরে ঠাকুমার কাছে একটা গান শিখেছে, সেটাই ও ওদিকে করছে। তো চলো সোনামার গানটা তোমরা একটু শুনে নাও। বাহ, ভালোই হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। কয়দিন শিখলো মা? 2 দিন? ও, 2 দিনে শিখে বেশ ভালোই। আর প্রত্যেক দিন যেদিন শনি রবিবার ছুটি থাকবে ঠাম্মুর কাছে নিয়ে বসবি, আধ ঘন্টা করে শিখলেই অনেক হবে। ঠিক আছে, তা ভাত টাত খেতে হবে নাকি? ঠিক আছে, ভাত বাড়ি চিকেন চিকেন। তাহলে আর এরপরে অন্য অন্য গানগুলো সব শিখিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে করো। তো চলো সোনামার গানটা শুনে নিলে, এখন ওকে খেতে দেবো। আর তোমরা ঝটপট করে দুপুরে খাবারটা খেয়ে নাও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরে আরও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।